7 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে প্রশ্ন ফাঁসে জড়িত 17 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে তাদেরকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে সবশেষ নিয়োগ পরীক্ষা বাতিল দাবিতে পিএসসির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেছেন, প্রশ্ন ফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে নেয়া বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার আসামিদের মঙ্গলবার দুপুরের পর তোলা হয় সিএমএম আদালতে। পরে খাসকামরায় গাড়ি চালক আবেদ আলী, ডেস্ক পাস রাইটার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম সহ 7 আসামি দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন। এজলাসে তোলা হলে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। 17 আসামিকে পাঠানো হয় কারাগারে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সঠিক তদন্ত হলে আরো অনেকের নাম বেরিয়ে আসবে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জবানবন্দি আইনগতভাবে নেওয়া হয়নি। এই মামলায় যে সকল অপরাধ করা হয়েছে সেই অপরাধের কারণে সেই মেধা সম্পন্ন যারা আছেন তাদেরকে মেধাশূন্য করার জন্য তারা অনৈতিক উপায়ে, অসৎ উপায়ে অবলম্বন করে সেই প্রশ্নপত্রগুলো ফাঁস করেছেন। আমাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করেছে। কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরীহ করেছে। এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে 164 করার জন্য নিয়ে আসছে, আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 5 জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে। নতুন করে আবার যাতে পরীক্ষা নেয় সেই দাবি আমরা জানানোর জন্য আমরা এখানে আসছি। যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে আমরা আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। পরে সংবাদ সম্মেলনে পিএসসি চেয়ারম্যান জানান, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। সবশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পেলে তা বাতিল হবে। যেই মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, সেটা আমরা প্রস্তুত। তবে ভীষণ কঠিন এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে না, ওইগুলো সম্পর্কে অনেক গভীর চিন্তা করতে হবে। এর আগে সোমবার রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পিএসসির 2 উপপরিচালক, 1 সহকারী পরিচালক এবং অডিটর সহ 17 জনকে গ্রেফতার করে সিআইডি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।